Hello everyone, welcome to our channel Learnership. Here we discuss English textbook of West Bengal Board of Education from class 5 to 10. আজকের ভিডিওতে আমরা দেখব ক্লাস 8 এর লেসন 1 দ্য উইন্ড ক্যাপের ফার্স্ট দুটো পার্ট আমাদের হয়ে গেছে। আজকে আমরা করব থার্ড পার্ট। তো আজকে আমরা যেখান থেকে করব সেটা হলো ও লেট মি গো অ্যাশোর। তো তোমরা সবাই দেখে নাও। শুরু করছি। ও লেট মি গো অ্যাশোর জাস্ট ফর ওয়ান ডে। আমাকে একদিনের জন্য ভূমিতে যেতে দাও। অ্যাশোর মানে ভূমিতে। হি বেগড, সে অনুরোধ করলো বা ভিক্ষা করলো। দ্য ক্যাপ্টেন হোয়েন দে হ্যাড সাইটেড ল্যান্ড, যখন তারা ভূমি দেখতে পেত ক্যাপ্টেনকে সে অনুরোধ করত তাকে একদিনের জন্য আপাতত ডাঙায় যেতে দেওয়া হোক। হি প্রমিসড হি উড রিটার্ন বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড, সে কথা দিয়েছিল যে সে ফিরে আসবে। বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড, কিন্তু ক্যাপ্টেন অনড় ছিল। হাউএভার জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড, যাই হোক জন ভূমির স্বপ্ন দেখা ছাড়েনি। ওয়ান কোয়াইট আফটারনুন, একদিন শান্ত বিকেলে, হি লে ফার্স্ট অ্যাসলিপ, সে ঘুমিয়ে পড়েছিল। হি ফেল টু ড্রিমিং এগেন, সে আবারও স্বপ্ন দেখতে শুরু করেছিল। আননোন টু হিম, সে জানত না, দ্য শিপ স্টুড অফশোর ফ্রম হিজ ওল্ড ফার্ম, জাহাজটি দাঁড়িয়েছিল তারই পুরনো জমির কাছে। ইন জনস ড্রিম, জনের স্বপ্নে, দ্য সিজনস টার্নড র্যাপিডলি, ঋতু পরিবর্তন হচ্ছিল খুব দ্রুত গতিতে। র্যাপিডলি মানে দ্রুত গতিতে। অ্যান্ড অ্যাজ ইচ টার্নড, আর যেই না প্রত্যেকবার পরিবর্তন হচ্ছিল, সো ডিড জন ইন হিজ বেড, তেমনি জনও পাশ ফিরছিল তার বিছানায়। কনসিকুয়েন্টলি, এর ফলে অতএব, দ্য ক্যাপ অন হিজ হেড, তার মাথায় থাকা টুপিটিও টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট, তেমনই ভাবে গোল গোল ঘুরতে থাকছিল। ইট কল্ড আপ আ স্কোয়ার্ল, এটা একটা ঝোড়ো বাতাসের সৃষ্টি করেছিল। ফ্রম দ্য ক্লিয়ার স্কাই দ্যাট হিট দ্য শিপ উইথাউট আ ওয়ার্নিং, একটা পরিষ্কার আকাশে ঝোড়ো বাতাসের সৃষ্টি হয়েছিল, যেটা কিনা জাহাজকে ধাক্কা দিয়েছিল উইদাউট ওয়ার্নিং, কোনো রকম সতর্কতা ছাড়াই। ওয়ার্নিং মানে সতর্কতা। দ্য উইন্ড হ্যাড বিন হুইরলিং অ্যাবাউট দ্য বোট, টিয়ারিং দ্য স্নেল অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পিয়ার্স। হুইরলিং অ্যাবাউট দ্য বোট, বাতাসটি বোটের ওপর আছড়ে পড়েছিল। টিয়ারিং দ্য সেলস, সমস্ত পালগুলোকে ছিঁড়ে দিয়েছিল। অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পিয়ার্স, আর দাঁড়গুলো ভেঙে দিয়েছিল। ইটস হিজ ফল্ট, এটা তার ফল্ট, তার দোষ। স্ন্যাপ মানে ছিঁড়ে দেওয়া, টিয়ারিং মানেও ছেঁড়া বা টুকরো টুকরো করে দেওয়া। তো ইটস হিজ ফল্ট, এটা তারই দোষ। দ্য সেলার্স ক্রাইড, নাবিকরা চিৎকার করলো। দে শাউটেড ইন অ্যাঙ্গার, তারা রাগে অ্যান্ড ফিয়ার, রাগে এবং ভয়ে চিৎকার করলো। অ্যান্ড ট্রাইড টু রিফ দ্য ক্যাপ অফ হিজ হেড, আর চেষ্টা করলো তার মাথা থেকে টুপিটা খুলে ফেলার। ওয়েল দে ওয়ের আনসাকসেসফুল, যাই হোক তারা সফল হতে পারেনি। ফর ইট ওয়াজ আ ফেয়ারি ক্যাপ, যেহেতু এটা একটা পরীর টুপি ছিল। দে পুলড ইট অ্যান্ড টুইস্টেড ইট, তারা এটাকে টানলো, ঘোরালো। অ্যান্ড সো দ্য স্কোয়ার্ল বিকাম আ স্ট্রোম,
আর এইভাবেই সেই ঝোড়ো বাতাসটা একটা ভয়ঙ্কর ঝড়ে পরিণত হলো। দ্য মাইটেস্ট দে হ্যাড এভার সিন, হয়তো সবচেয়ে ভয়ঙ্কর ঝড় তারা যেগুলো কখনো না কখনো দেখেছে। দ্য ক্যাপ্টেন অর্ডার্ড হিজ মেন, ক্যাপ্টেন তার মানুষজনদের আদেশ করলো টু ব্রিং জন বিফোর হিম, তার সামনে জনকে নিয়ে আসতে। ইন অ্যাঙ্গার, রাগে, হি গ্র্যাবড হিম বাই দ্য টেল অফ হিজ স্ট্রিপড ক্যাপ, সে তাকে ধরলো তার সেই ডোরাকাটা টুপির লেজটির দিক থেকে, সে তাকে তার ডোরাকাটা টুপির লেজের দিকে ধরলো। টুইস্টেড হিম, আর তাকে নাড়ালো থ্রাইস, 3 বার, অ্যান্ড ফ্লাংড হিম আউট টু দ্য সি, আর ছুঁড়ে ফেলে দিল তাকে সমুদ্রে। বাট দ্য উইন্ডস কল্ড আফ বাই দ্য ক্যাপ, কিন্তু যে বাতাসটা ওই টুপিটা নিয়ে এসেছিল, সোয়ান দ্য শিপ 3 times অ্যারাউন্ড, সেইটা জাহাজটিকে 3 বার গোল গোল ঘুরিয়ে দিয়েছিল। যেহেতু ক্যাপ্টেন তাকে 3 বার নাড়িয়েছিল, ঠিক তেমনভাবেই জাহাজটাও 3 বার গোল গোল ঘুরে গেছিল। অ্যাজ জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েভস, যেই না জন ঢেউয়ের নিচে গেল, দ্য ক্যাপ কেম অফ হিজ হেড, টুপিটি তার মাথা থেকে খুলে গেল। সুন দ্য স্ট্রম স্টপড, আর খুব তাড়াতাড়ি ঝড় থেমে গেল। অ্যান্ড জন সোয়াম অ্যাশোর, আর জন সাঁতরে উঠল ভূমিতে। দ্য ক্যাপ ফলোড হিম, টুপিটিও তার পিছু নিল, তার পিছু পিছু আসতে থাকলো। হোয়েন হি গট টু দ্য ল্যান্ড, যখন সে ভূমিতে এসে পৌঁছালো, জন পিকড আপ দ্য ক্যাপ অ্যান্ড র্যান হোম টু হিজ মাদার অ্যান্ড ফার্ম, জন তুলে নিল সেই টুপিটাকে আর দৌড়ে গেল তার মা এবং ভূমির কাছে। এগেন ইন দ্য উইন্টার, আবারও শীতকালে, হোয়েন দ্য স্নো লে হেভি অন দ্য ফিল্ড, যখন বরফ পড়ল খুব ভারী রকমভাবে ভূমির ওপর, হি বিগেন টু ড্রিম অফ দ্য সি, সে আবার সমুদ্রের স্বপ্ন দেখতে শুরু করলো। জন ওয়েন্ট টু দ্য ওয়ার্ডরোব, জন জামা কাপড় রাখার আলমারিটার কাছে গেল। গট আউট দ্য ফেয়ারি ক্যাপ, আর সেই পরিটুপিটিকে বের করলো। অ্যান্ড স্টেয়ার্ড অ্যাট ইট, আর এটার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। ফর আ লং মোমেন্ট, অনেকটা সময়। টুকিং ইট ইন হিজ শার্ট, এটাকে মুড়ে চুড়ে ঢুকিয়ে নিল তার জামার ভেতর। হি র্যান আউট টু দ্য ফিল্ড, দৌড়ে গেল মাঠে। হি প্লেসড দ্য উইন্ড ক্যাপ আন্ডার আ স্টোন, সে বাতাস টুপিটাকে রেখে দিল একটা পাথরের নিচে। হোয়ার হি নিউ, যেখানে সে জানতো, দ্য ফেয়ারি ম্যান উড ফাইন্ড ইট, পরিমানুষটি এটা নিশ্চয়ই খুঁজে পাবে। দেন হি লেফট এগেন ফর দ্য সিজ, তারপরে আবার সে সমুদ্রের উদ্দেশ্যে রওনা দিল। ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, তার জীবনের শেষ সময়, বাকি সময়, জন স্পেন্ট হাফ দ্য ইয়ার, জন কাটাতো অর্ধেক বছর, অন আ শিপ, একটি জাহাজে, অ্যান্ড হাফ অন দ্য শোর, আর হাফ কাটাতো ভূমিতে। টিল অ্যাট লাস্ট হি ওন্ড হিজ ওন বোট অ্যান্ড আ 100 একর ফার্মল্যান্ড, যতদিন পর্যন্ত না সে তার নিজের একটা জাহাজ ও 100 একর জমির মালিক হলো। ফ্রম দেন, তারপর থেকে, অন হি কেম টু বি নোন অ্যাজ ক্যাপ্টেন টার্টল, তারপর থেকে, ফ্রম দেন, তখন থেকে তাকে ডাকা হতো, সে পরিচিত হতো ক্যাপ্টেন টার্টল নামে। ফর হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাজ অ্যাট হোম অন দ্য ওয়াটার অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড, যেহেতু সে যতটা সময় বাড়িতে থাকতো ততটা সময়ই থাকতো সে জলেও, অর্থাৎ সে তার জলে থাকতো যতটা সময় কাটাতো এবং ভূমিতেও ততটা সময় কাটাতো, তাই তাকে ক্যাপ্টেন টার্টল বলা হতো। ওকে,
এরপর ওয়ার্ড নোটগুলো কিছু দেখে নিই। অ্যাসোর, অ্যাসোর মানে ডাঙা। বেগড মানে ভিক্ষা করা। সাইটেড দৃশ্যমান হওয়া। প্রমিসড মানে কথা দেওয়া। আনমুভড অনড়। ড্রিমিং স্বপ্ন দেখা। কোয়াইট মানে শান্ত, অবসর, উপকূল থেকে কিছুটা দূরে। কনসিকুয়েন্টলি অতএব। টুইস্টেড মানে পাকানো। স্কোয়াল মানে তারস্বরে চিৎকার। হুইরলিং ঘূর্ণন। টিয়ারিং বিচ্ছিন্নকরণ। স্ন্যাপিং ছেঁড়া। স্পেয়ার্স জাহাজের মাস্তুল। ফল্ট দোষ। রিপ অফ মানে রেহাই পাওয়া। আনসাকসেসফুল মানে অসফল। গ্র্যাবড ধরা। স্ট্রিপড ডোরা কাটা। থ্রাইস মানে 3 বার। ফ্লাঙ্ক মানে নিক্ষিপ্ত করা বা ছুড়ে দেওয়া। সোয়ান কর্তৃক। সোয়াম সাঁতার কাটা। ফলো অনুসরণ করা। হেভি ভারী। ওয়ারড্রপ পোশাকের আলমারি। ট্রুকিং গুজে রাখা। ওকে, এরপরে আমরা চলে যাচ্ছি অ্যাক্টিভিটি 6-এ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্স। সঠিক বাক্যের জন্য টি এবং ভুল বাক্যের জন্য এফ লিখতে বলা হয়েছে বক্সের মধ্যে। গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ দ্য অ্যান্সার্স। সমস্ত উত্তরের সাপেক্ষে একটি করে বাক্য লিখতে বলা হয়েছে। জন নেভার ড্রিমড অ্যাবাউট দ্য ল্যান্ড। জন কখনো ভূমির স্বপ্ন দেখেনি। ঠিক নাকি ভুল? অবশ্যই আমরা জানি এটি ফলস। কেন? জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড, অর্থাৎ জন ভূমির স্বপ্ন দেখা থামাতেই পারেনি। ওকে, এরপর দ্য স্কোয়ার্ল ওয়াজ কল্ড আপ বিকজ জন ওয়াজ স্লিপিং। স্কোয়ার্ল হয়েছিল, ঝড় উঠেছিল কারণ জন ঘুমোচ্ছিল। ট্রু, হি লে ফার্স্ট অ্যাসলিপ অ্যান্ড ফেল টু ড্রিমিং এগেন। সে ঘুমিয়ে পড়েছিল এবং স্বপ্ন দেখেছিল বলেই তো ঝড়টা উঠেছিল, তাই তো? এরপর চলে যাচ্ছি, দ্য ক্যাপ্টেন ওয়াজ অ্যাংরি উইথ জন। জনের সম্পর্কে ক্যাপ্টেন খুব রেগে গিয়েছিল জনের ওপর। ট্রু নাকি ফলস? তাহলে জনের ওপর খুব রেগে গিয়েছিল, সত্যি কথা। তাই জন্যই দ্য ক্যাপ্টেন অর্ডার্ড হিজ মেন টু ব্রিং জন ইন ফ্রন্ট অফ হিম। আমাদের কাছে আছে, আমরা সরাসরি দেখে নিই। বা আমরা এইটাও লিখতে পারি, ইন অ্যাঙ্গার হি গ্র্যাবড হিম বাই দ্য টেল অফ দ্য স্ট্রিপড ক্যাপ। এই সেন্টেন্সটাও আমরা লিখতে পারি। ওকে, এরপর চলে যাচ্ছি ডিতে। জন ডিড নট রিটার্ন দ্য উইন্ড ক্যাপ টু দ্য ফেয়ারিম্যান। এটা অবশ্যই ফলস, কারণ আমরা জানি তাকে ফেরত দিয়েছিল। হি প্লেসড দ্য উইন্ড ক্যাপ আন্ডার আ স্টোন হোয়ার হি নিউ দ্য ফেয়ারিম্যান উড ফাইন্ড ইট। যেখানে সে জানতো পরিমানুষটি এটা খুঁজে পাবে। এরপর চলে যাচ্ছি অ্যাক্টিভিটি 7-এ। আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। Why did the sailor try to rip off the cap from John's head? কেন নাবিকেরা জনের মাথা থেকে টুপিটা খুলে নিতে চেয়েছিল? কেন চেয়েছিল? The sailors try to rip off the cap from John's head as it called up a squall from the clear sky that hit the ship. Okay. How did John divide his time between land and sea? কিভাবে জন তার সময়টাকে ভূমি এবং সমুদ্রের মধ্যে ভাগ করেছিল? জন স্পেন্ট হাফ হবে এটা HALF, half of the year on a ship and half the shore. Okay. Next one. Do you think John was rightly called Captain Turtle? Give reason for your answer. তো তোমার কি মনে হয় জনকে কি ক্যাপ্টেন টার্টল বলা সার্থক? তোমার মতামত বলো।
Yes, I think rightly John is called Captain Turtle, L-E হবে Captain Turtle, as he spent half the year on a ship and half on the shore. ঠিক আছে, যেহেতু সে হাফ হাফ সময় ভূমিতে আর জলে কাটাতো। Why did John want to return the wind cap to the ferryman? কেন জন চেয়েছিল পরিমানুষটিকে টুপিটি ফিরিয়ে দিতে? John wanted to return the wind cap to the ferryman as he wanted to be a sailor by himself without ferry's help. যেহেতু সে পরীর সাহায্য ছাড়াই একজন নাবিক হয়ে উঠতে চেয়েছিল। ঠিক আছে, তাহলে আজকে আমরা পড়লাম অ্যাক্টিভিটি 7 পর্যন্ত। পরের ভিডিওতে নেক্সট পার্ট আমরা দেখব। আজকের ভিডিওতে এই পর্যন্ত। If you find our video fruitful, then like it, share it to your friends and do subscribe and press the bell icon.